নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডেলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আগস্ট মাসের লাস্ট উইকের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ন্যাশনাল ইন্টারন্যাশনাল, যেগুলি প্রোভাইড করা হয়নি, তো সেগুলি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো দেখে নেবো কোশ্চেনগুলি, বেশি কথা বলে লাভ নেই। প্রথম কোশ্চেনটা, সম্প্রতি নাসা এর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে কোন গ্রহের নতুন চাঁদের নাম S/2025 U1 আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, চাঁদের নামটা মনে রাখবে। আর সেটা নাসার কোন টেলিস্কোপে ধরা পড়েছে? জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে। ঠিক আছে, তো কোন গ্রহের নতুন চাঁদ? আনসারটা হবে অপশান সি, ইউরেনাস। ঠিক আছে, এখান থেকে কেউ চাইলে ডিটেলসটা পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, অচ্যুত যিনি সম্প্রতি 91 বছর বয়সে মারা গেছেন, তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন একজন অ্যাক্টর যিনি মারা গেছেন, অচ্যুত পোদ্দার। আমরা সম্প্রতি যারা রিলস বেশি দেখে থাকো, রিলসে তোমরা দেখেছো অবশ্যই, কেহনা কিয়া চাতে হো, যে ডায়লগটা দিয়েছিল 3 ইডিয়টের, উনি ছিলেন অচ্যুত পোদ্দার, তিনি মারা গেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্টে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন? বর্তমানে যে মার্কিন রাষ্ট্রদূত আছে ভারতে, ওনার নাম কি? ঠিক আছে, এরকম জিজ্ঞেস করলেও সেম আনসার হবে। এখানে আনসার হবে অপশান বি, সার্গিউ গর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আভ্যন্তরীণ বিষয়গুলি পরিচালনা করার জন্য নতুন বা সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, যেহেতু দেশের নিরাপত্তার স্বার্থে জড়িত, এখানে আনসারটা হবে অনিশ দয়াল সিং। ঠিক আছে, তিনি 1988 ব্যাচের আইপিএস অফিসার, মণিপুর ক্যাডারের। তো ওনাকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, অজিত দোভালের পাশাপাশি সঙ্গে তিনিও কাজ করেন। তিনি বিতর্কত বিষয়টা নিয়ে দেখবেন। ঠিক আছে, বিতর্কত, আর অজিত দোভাল ইন্টারন্যাশনাল ম্যাটারগুলো নিয়ে কাজ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্বোধন করা 2 দিনের সর্বভারতীয় স্পিকার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অল ইন্ডিয়া স্পিকার কনফারেন্স। ঠিক আছে, অল ইন্ডিয়া স্পিকার কনফারেন্স কোথায় আয়োজন করা হয়েছিল? দিল্লি অ্যাসেম্বলিতে। ঠিক আছে, এখানে দেখে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, চেতেশ্বর পূজারা সম্প্রতি কোন খেলা থেকে অবসর ঘোষণা করেছেন? যারা ক্রিকেট দেখো অবশ্যই ছিল, এখানে আনসারটা হবে ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন চেতেশ্বর পূজারা। এখানে দেখে নেবে ডিটেলসটা। ঠিক আছে, ক্রিকেট থেকে, ক্রিকেট টিম, ক্রিকেট প্লেয়ার্স এবং ক্রিকেট দলের ক্যাপ্টেন, এই সমস্ত বিষয়গুলি থেকে ত্রিপুরার হাইকোর্টের কোশ্চেন পেপারে কিন্তু কোশ্চেন করা হয় থাকে। নেক্সট কোশ্চেন, 27 থেকে 31 অক্টোবর পর্যন্ত ভারত সমুদ্র সপ্তাহ 2025, ইংলিশে হলে ইন্ডিয়ান মেরিটাইম উইক 2025, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 27 থেকে 31 অক্টোবর পর্যন্ত। এখানে আনসারটা হবে অপশান সি, মুম্বাই। ঠিক আছে, এখানে পড়ে নিতে পারো, ইংলিশে দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, পড়ে নিতে পারো। সমুদ্র সপ্তাহের লক্ষ্য কী? ঠিক আছে, একটা বড় ইভেন্ট হয়েছে, কোশ্চেন পেপার রাখলেও রাখতে পারে। নেক্সট কোশ্চেন, আহমেদাবাদে অনুষ্ঠিত 2025 কমনওয়েলথ ভার উত্তোলন চ্যাম্পিয়নশিপ, ইংলিশে হলে কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে 2025 সালে কোন ভারতীয় ভারোত্তোলক স্বর্ণপদক জিতেছে? ঠিক আছে, কোন ভারতীয় ভারোত্তোলক স্বর্ণপদক জিতেছে? আনসারটা হবে অপশান এ, মীরাবাই চানু। একজন ইম্পর্টেন্ট ওয়েটলিফটার, ভারতবর্ষের অনেক পদক জিতেছেন, একজন ইম্পর্টেন্ট প্লেয়ার্স। তো কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। যারা হাইকোর্টের এক্সাম প্রিপারেশন করছো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, কারণ হাইকোর্টের এক্সামে প্লেয়ার্স রিলেটেড কোশ্চেন করেছে, আমি দেখেছি বিভিন্ন ইয়ারের এক্সামগুলিতে। নেক্সট কোশ্চেন, 2025 সালের বিশ্ব যুব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ, ইংলিশে হলে ওয়ার্ল্ড ইউথ আর্কারি 2025 চ্যাম্পিয়নশিপ 2025-এ আন্ডার 18 মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ স্বর্ণপদক কে জিতেছেন? যে আর্কারি, যে তীরন্দাজ যে গেম আছে, তীরন্দাজ একটা আর্কারি রিকার্ভ ইভেন্ট আছে, রিকার্ভ ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে এখানে জিজ্ঞেস করা হয়েছে। এখানে আনসারটা হবে সর্বরী সোমনাথ সান্ডে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো, ইংলিশে আছে, বাংলায় দেওয়া আছে, ডিটেলস চাইলে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, ভারত ও জাপান যৌথভাবে ভারতীয় নৌবাহিনীর জন্য একটি উন্নত নৌ অ্যান্টেনা সিস্টেম তৈরি করেছে। এই অ্যান্টেনা সিস্টেমটির নাম কি? ভারতীয় নৌবাহিনী, এটা রাডারের যে অ্যান্টেনা থাকে, তোমরা দেখেছো রাডার যে ঘুরতে থাকে, সেই রাডারের একটা উন্নত অ্যান্টেনা একটা বানিয়েছে ইন্ডিয়া এবং জাপান মিলে। সেই অ্যান্টেনাটার নাম কি এখানে জিজ্ঞেস করা হয়েছে? সেই অ্যান্টেনাটার নাম দেওয়া হয়েছে ইউনিকর্ন, অপশন বি আনসারটা। ঠিক আছে, এখান থেকে দেখে নিতে পারো ইউনিকর্নের কাজ কি, কীভাবে কাজ করবে, এখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, লিথুয়ানিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশন বি, ইঙ্গা রুগিনিয়েনে। এখানে দেওয়া আছে, বাংলায়ও স্পেলিংটা উচ্চারণ করতে পারবে। নেক্সট কোশ্চেন,
ভারতীয় সশস্ত্র বাহিনীর 700 জনেরও বেশি সদস্য বহুপাক্ষিক মানে মাল্টি ল্যাটারাল এক্সারসাইজ বহুপাক্ষিক মহড়া, মহড়াটার নাম হচ্ছে ব্রাইট স্টার 2025 অংশগ্রহণ করেছে। এই মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্রাইট স্টার 2025 নামে এই মহড়াটি মিশরে অনুষ্ঠিত হয়েছিল, ইজিপ্টে। ইংলিশ হলে ইজিপ্টে, বাংলায় হলে মিশরে, ঠিক আছে? মিশরে অনুষ্ঠিত হয়েছে। এখানে 20টা দেশের একটা সামরিক মহড়া, বিরাট বড় একটা সামরিক মহড়া, যেখানে ভারত অংশগ্রহণ করেছিল। অপারেশন নাম কি? ব্রাইট স্টার 2025। নেক্সট কোশ্চেন, কানাডায় ভারতের হাই কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? যে ইন্ডিয়ান অ্যাম্বাসেডার টু কানাডা, ঠিক আছে, বা ইন্ডিয়ান হাই কমিশনার টু কানাডা। অ্যাম্বাসেডার কিছু কিছু ক্ষেত্রে হাই কমিশনার বলা হয়ে থাকে, ঠিক আছে, একই কাজ। এখানে অ্যান্সারটা হবে অপশান ডি, দীনেশ কে পটনায়ক। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্টে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, ইংলিশে হলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফের নির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে 3 বছরের জন্য কে নিযুক্ত হয়েছেন? আনসারটা হবে উর্জিত প্যাটেল, অপশন সি। দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সম্প্রতি খেলার কোন ক্ষেত্রে ভক্তদের সম্পৃক্ততা বাড়াতে গুগলের সাথে একটি যুগান্তকারী অংশীদারিত্ব ঘোষণা করেছে? আনসারটা হবে উইমেন্স ক্রিকেট। মহিলাদের খেলায় দর্শক কম হয়, সেই দর্শক যেন বেশি হয় সেই কারণে গুগলের সঙ্গে একটা চুক্তি করেছে, ঠিক আছে? এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, ব্রিক্স সিসিআই স্বাস্থ্যসেবা শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ব্রিক্স সিসিআই হেলথ কেয়ার সামিট 2025। এখানে আনসারটা হবে নতুন দিল্লিতে আয়োজিত হয়েছিল। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে, ঠিক আছে? কে হোস্ট করেছিল থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলক চ্যাম্পিয়নশিপে পুরুষদের 79 কেজি বা 79 কেজি বিভাগে কে স্বর্ণপদক জিতেছে? আগে কিন্তু দেখেছি আমরা মীরাবাই চানু জিতেছে, এবার হচ্ছে পুরুষদের বিভাগে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? এখানে অজয়া বাবু বাল্লুরি, যিনি গোল্ড মেডেল জিতেছে 79 কেজি ক্যাটাগরিতে, ঠিক আছে? কোন ক্যাটাগরিতে মনে রাখবে? 79 কেজি ক্যাটাগরিতে, এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, সিতিভেনি রাবুকা 2025 সালের আগস্টে ভারত সফর করেছিলেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী? তিনি ছিলেন বন্ধুরা, নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার 20 আগস্ট 2025 ডেটে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে কী নাম করার অনুমোদন দিয়েছে? ঠিক আছে, যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্র সরকারের তরফ থেকে উত্তরপ্রদেশের একটা জায়গার নাম চেঞ্জ করা হয়েছে, ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে? তো জালালাবাদের নাম চেঞ্জ করে রাখা হয়েছে পরশুরামপুরি, ঠিক আছে, ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন, কে নতুন দিল্লির যশোভূমিতে সিলিকন ইন্ডিয়া 2025-এর 4র্থ সংস্করণের উদ্বোধন করেছেন? এটা সেমিনার বা কনফারেন্স টাইপ বড়, যেটার নাম সিলিকন ইন্ডিয়া 2025, এটা 4র্থ সংস্করণ বা 4th এডিশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? দিল্লির যশোভূমিতে। তো কে উদ্বোধন করেছেন? আনসারটা হবে প্রাইম মিনিস্টার, অপশন বি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেশন করেছে, ঠিক আছে? এখান থেকে তোমরা পড়ে নেবে। আর এই সিলিকন ইন্ডিয়া 2025-এর লক্ষ্য কী, উদ্দেশ্য কী, এখানে পড়লেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে ভারত কোন সংস্থার নির্বাহী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, বা চেয়ারম্যান অফ এক্সিকিউটিভ বোর্ড কোন সংস্থার, হুইচ অর্গানাইজেশন? আনসারটা হবে অপশন এ, এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট, AIBD এর নির্বাহী, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে, ডিটেলসটা পড়লে কেউ পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, কোন ঐতিহাসিক অর্জনকে স্মরণ করার জন্য প্রতি বছর 23শে আগস্ট ভারতে জাতীয় মহাকাশ দিবস পালিত হয়? এখানে আনসারটা হবে চন্দ্রায়ন-3 সাকসেসফুল ল্যান্ডিং। যে চন্দ্রায়ন-3 যে মিশন লঞ্চ করেছিল, যেটা যে সাকসেসফুল ল্যান্ডিং করেছিল চাঁদে, সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য সেই দিনটাকে জাতীয় স্পেস দিবস হিসেবে বা ন্যাশনাল স্পেস ডে হিসেবে পালন করা হয়ে থাকে, ঠিক আছে? বা জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে, যেটা কবে থেকে 2014 সালে প্রধানমন্ত্রী মোদিজি ঘোষণা করেছিল, ঠিক আছে? তো জাতীয় স্পেস ডে বা ন্যাশনাল স্পেস ডে বা জাতীয় মহাকাশ দিবস একটা নতুন দিবস হয়েছে, কোশ্চেন পেপারে রাখতে পারে দিবস, যেহেতু কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? মনে রাখবে কোন বিষয়টাকে, চন্দ্রায়ন-3 এর সাকসেসফুল ল্যান্ডিং। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্যে পরিণত হয়েছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকতে পারে কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে? তো সম্পূর্ণরূপে ডিজিটাল স্বাক্ষর স্টেট হচ্ছে কেরালা, অপশন বি। কেরালার যে
কেরালাম প্রজেক্টের আওতায় তারা এটা অর্জন করেছে। নেক্সট, 2025 সালের আগস্ট মাসে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল ডাল লেক শ্রীনগরে, ঠিক আছে? এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ইসরো তাদের সবচেয়ে ভারী রকেট তৈরির ঘোষণা দিয়েছে। এই রকেটের নাম কি? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ ইসরোর যে লঞ্চ ভেহিকেলগুলি আছে এই ভেহিকেলগুলি নিয়ে টিপিএসসিতে কোশ্চেন করা হয়ে থাকে, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে অপশান সি, LMLVE। আনসারটা ফুল ফর্ম হচ্ছে লুনার মডিউল লঞ্চ ভেহিকেল, যেটা লঞ্চ করতে যাচ্ছে। এর কী কী গুণাবলী আছে এখান থেকে পড়লেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? বাংলায় দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়তে পারো। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা, যেটাকে IRENA ইংলিশে বলে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, এর 2025-এর রিপোর্ট অনুসারে অনুসারে ভারত এখন বিশ্বের বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। মানে হবে ভারত কততম বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হয়েছে? এখানে আনসারটা হবে অপশান এ, থার্ড, তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ। কতটুকু শক্তি উৎপাদন করে এখান থেকে পড়লে দেখে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল, যেটার নাম হচ্ছে বিটারা চালু করেছেন। কোন কোম্পানি এটি তৈরি করেছে? ঠিক আছে, ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল, ঠিক আছে, ব্যাটারি চালিত ইলেকট্রিক ভেহিকেল চালু করেছে, যেটার নাম বিটারা। ভেহিকেলটার নামও মনে রাখবে বিটারা, কারণ এটা মোদিজি ইনোগ্রেশন করেছে, ঠিক আছে? এখানে আনসারটা হবে মারুতি সুজুকি এই গাড়িটা তৈরি করেছে। নেক্সট কোশ্চেন, ফাইড বিশ্বকাপ 2025 কোন ভারতীয় রাজ্যে অনুষ্ঠিত হবে? ফাইড মিন্স চেসের লগে যুক্ত, ঠিক আছে, চেস খেলার সঙ্গে যুক্ত। তো ওয়ার্ল্ড কাপ 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? গোয়াতে অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এখানে কয়টা দেশ পার্টিসিপেট করবে, কতজন প্লেয়ার খেলবে, এখানে পড়ে নিতে চাইলে পড়তে পারবে। নেক্সট কোশ্চেন, ক্রমবর্ধমান ভারতীয় কর্মীদের সংখ্যা বৃদ্ধির জন্য ভারত রাশিয়ায় একটি নতুন কনসুলেট জেনারেল খোলার ঘোষণা দিয়েছে। এটি কোন শহরে প্রতিষ্ঠিত হবে? ঠিক আছে, রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্কের কারণে ইন্ডিয়া থেকে এত পরিমাণ কর্মী রাশিয়াতে এখন নিচ্ছে, যেখানে একটা নতুন করে একটা কনসুলেট জেনারেল খুলতে হচ্ছে। কনসুলেট জেনারেল হচ্ছে এখানে একজন ডিপ্লোমেট থাকবে, সিনিয়র লেভেলে একজন ডিপ্লোমেট থাকবে, যিনি এই সমস্ত বিষয়টা পুরোটা হ্যান্ডেল করবে, ঠিক আছে? তো কনসুলেট জেনারেলটা কোথায় খুলবে রাশিয়ার জিজ্ঞেস করা হয়েছে। এখানে আনসারটা হবে অপশান বি, ক্যাটারিনবার্গ, ঠিক আছে? এখানে নিচে তোমরা চাইলে উচ্চারণ করতে হলে বাংলায়ও করতে পারবে, এখানে দেখে দেওয়া আছে, ঠিক আছে, যেখানে কনসুলেট জেনারেলটা খোলা হবে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।